আক্রমণ, হুমকি, বাড়িঘরে হামলা কোনো কিছু থেকেই বাদ গেল না রাজ্যের সাংবাদিকরা। আর দুটি সাংবাদিক হত্যার ইতিহাসও রাজ্যে রয়েছে। বিচার কি হলো, কতটা হলো, এটা এ রাজ্যের মানুষের অজানা নয়। এবার সাংবাদিক পেটানোর আরও একটি অধ্যায়ের সাক্ষী হলো ত্রিপুরা। রবিবার রাতের আধারে আগরতলার সিদ্ধি আশ্রম এলাকার সুজিত আচার্যি নামে এক সাংবাদিকের ওপর নৃশংস আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পর প্রতিবারের মতো এবারও আমতলী থানায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডেপুটেশন প্রদান করেন রাজ্যের একাধিক সাংবাদিক সংগঠন। দাবি তোলেন দোষীদের গ্রেপ্তারের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণের ঘটনা একের পর এক ঘটে চলেছে রাজ্যে। সাংবাদিক হত্যার ঘটনার পরও কত না রং দেখল রাজ্যবাসী। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীদের বিচার অথই জ্বলে। এরপরও থেমে নেই সাংবাদিক আক্রমণের ঘটনা। জল ভাতের মতো আতিপাতি যে কেউ পিটিয়ে ফেলছে সাংবাদিকদের। তারপর বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিক পেটানোর ঘটনার অভিযুক্ত গ্রেপ্তার। দুর্বল চার্জশিট অধিকাংশ ঘটনায়। পার পেয়ে যায় বহু সাংবাদিক আক্রমণের দোষীরা। এক কথায় দৃষ্টান্তমূলক বিচার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণের বেলায় দেখতে পাচ্ছে না রাজ্য, যার ফলে সাংবাদিক আক্রমণের ঘটনা থেমে নেই। সাংবাদিক সুজিত আচার্যের ওপর নৃশংস আক্রমণের ঘটনাতেও 6 জন গ্রেপ্তার হয়েছে বলে খবর। তবে সঠিক ধারা লাগবে তো, নাকি দুর্বল চার্জশিটে আরও একবার পার পেয়ে যাবে সাংবাদিক পেটানোর কাণ্ডারীরা, থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। এবং এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সিদ্ধি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি, আমাদের সাথে কমপ্লেনও আসে। সেই অনুযায়ী আমরা 6 জনকে এখন অব্দি ডিটেইন করেছি। চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে, কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে মগানগর এলাকা থেকে, ওদের রাস্তায় আটকে ওকে মেরেছে। বাকিটা আমরা দেখছি এটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো মেরা হয়েছে সেগুলোকে উদ্ধার করা হয়েছে? এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, খুব তাড়াতাড়ি আমরা করতে হবে। থ্যাংক ইউ তো ম্যান পাওয়ারের অভাব, নাকি গাড়ির অভাব, নাকি অন্য কোনো কিছুতে শহরটাকে নিরাপদ রাখা, যেহেতু আপনি পুরো আরবান নিয়ে জড়িত? ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের পেট্রোলিং, রাতের পেট্রোলিং প্লাস ফিক্সড পিকেট, মোবাইল পেট্রোলিং সব কিছুই চলে। কালকে এখানে একটা বড় প্রোগ্রাম ছিল, আমাদের কনসেন্ট্রেশন একটু এদিকে ছিল। এরপরও আমাদের পেট্রোলিং থাকে, কিছু পার্টিকুলার এরিয়া থাকে, এগুলিতে ফিক্সড পিকেট থাকে। তো ঘটনাটা সিদ্ধি আশ্রম এলাকায় হয়েছে। তো আমরা দেখছি এখানে তখন আমাদের পেট্রোলিং পার্টি কোথায় ছিল, সেগুলো আমরা দেখছি। না, 26শে জানুয়ারি, 15ই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায়। আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসআর থাকা, বা একটা ইআরএসের গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি, বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানাতেই পড়ে রয়েছে। বিট সাইকেল, আগে যে বিট সাইকেল ঘুরতো রাতে হরন বাজিয়ে, এখন তো সব কিছু বন্ধ টোটালি। কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধ তা না, চলছে। কিছু জায়গায় হয়তো বা কিছু সাইকেলের মেকানিক্যাল কিছু ডিফেক্ট আছে, এগুলো আমরা রেকটিফাই করছি, প্রসেসে আছে। আর আমরা কিছু এলাকা আমরা পেট্রোলিং সব সময় একই জায়গাতে থাকে না, আমরা একটু চেঞ্জ করি আমাদের নেসেসিটি অনুযায়ী আমরা একটু চেঞ্জ করি। হয়তো বা অনেক সময় আমরা একটু নেক্সট পূর্ববর্তী এলাকা কাভার করতে চাই, যেটা একটু ভিতরে। অনেক সময় আমরা প্রপার যে এলাকাগুলি এগুলি কাভার করি। সো অ্যাকচুয়ালি আমাদের এটা ডিপেন্ড করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কবে কখন নেসেসিটি।